সলাতে সূরাতুল ফাতিহা সলাতের রকুন। প্রত্যেক সালাতে ইমাম, মুক্তাদি কিংবা একাকী সর্ব অবস্থায় সূরাতুল ফাতিহা পড়তেই হবে, সলাতের রকুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে হাদিস 756 নম্বর, মুসলিমে 394 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে না তার সালাত হয় না। লা সালাতা, তার কোনো সালাত নেই। সূরাতুল ফাতিহা না পড়লে সালাত হবে না। অতএব মাযহাবে কি বলেছে, আপনার বড় হুজুরে কি বলেছে, আপনার অমুক কি বলেছে, আপনার অমুক তমুক কি বলেছে, এগুলো দেখার দরকার নেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আপনাকে দেখা দরকার। ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে, একাকী সালাত হবে সূরা ফাতিহা পড়তেই হবে। সর্ব অবস্থা সূরা ফাতিহা রুকুন সালাতের, সূরা ফাতিহা পড়তেই হবে। অতএব সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সতর্কতামূলক আপনি সর্বদাই ইমামের পিছনে যদি আপনি থাকেন সূরা ফাতিহা পড়বেন, একাকী থাকলেও আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনি নিজে ইমাম হলেও আপনি সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। মাযহাবি ইখতিলাফের মধ্যে যায়েন না, ইমামদের বিভিন্ন কথার মধ্যে যান না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ফিরে আসেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বাস।